ওকে। জি স্যার। সো আমরা আজকে যেই বিষয়টা আলোচনা করতেছি শুরুতেই আমরা বলে দিই, আমাদের ইংলিশের যে ক্র্যাশ প্রোগ্রামের যেই সিলেবাসটা তোমাদেরকে দেওয়া হয়েছে, অ্যাকর্ডিং টু দ্যাট সিলেবাস আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। ঠিক আছে? সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। এখানে এগ্রিমেন্ট। যেহেতু আমরা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট আলোচনা করতেছি, আগে আমাদের জানা উচিত এই সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট আসলে জিনিসটা কি। ঠিক আছে? আমরা জানি যে নর্মালি অ্যাগ্রিমেন্ট মানে কি। কেউ একজন বলেন এগ্রিমেন্ট মানে কি বলেন তো? হোয়াটস দ্য মিনিং অফ এগ্রিমেন্ট? এগ্রিমেন্ট মানে নর্মালি আমরা বাংলায় বাংলায় যেটা বুঝি সেটা হচ্ছে এগ্রিমেন্ট মানে চুক্তি। এগ্রিমেন্ট মানে চুক্তি, তাই চুক্তি। না? আচ্ছা, মানুষ মানুষ আহ, কোন কোন সময় এগ্রিমেন্ট করে কেউ বলতে পারবেন? মানে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট হয়। ঠিক আছে? মাহির, তোমার মাইকে মনে হয় প্রবলেম করতেছে। ইওর মাইক ইজ লুজ কানেক্টেড, দ্যাটস ওয়াই এক্সট্রা সাউন্ড করে। তুমি আনমিউট করার প্রয়োজন নেই। স্যার কোনো কাজের ক্ষেত্রে। হ্যাঁ, বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট কিন্তু হয়। হ্যাঁ, বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট হয়। আমি বলি প্রথমত, কেউ যখন জমি বেচা কেনা করে, মানে কোন একটা ল্যান্ড বেচা কেনা হবে, সেখানে একটা এগ্রিমেন্ট হতে পারে। ব্যবসায়িক মানে বিজনেস এগ্রিমেন্ট হতে পারে। তারপর হচ্ছে পারিবারিক এগ্রিমেন্টও কিন্তু হতে পারে। আমাদের সোসাইটিতে যে ম্যারেজ সিরিমনি আছে, ওয়েডিং সিরিমনি যেগুলো আছে, বিয়ে শাদী, হ্যাঁ, বিয়ে শাদীটাও কিন্তু একটা এগ্রিমেন্ট। আমরা তো কম বেশি সবাই বিভিন্ন বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, তাই না? Yes, sir. হ্যাঁ, বিয়ের প্রোগ্রামে দেখবা বর কনেকে একটা কাগজে সাইন করতে হয়, যেটাকে আমাদের আমাদের দেশীয় ভাষায় বলা হয় কাবিননামা। কি বলা হয়? কাবিননামা। হ্যাঁ, কাবিননামা। এই কাবিননামাটাও একটা এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট কি? উই অ্যাকর্ডিং টু দ্যাট কাবিননামা, দ্য ম্যান ইজ রেসপন্সিবল ফর অল কাইন্ডস অফ ফিনান্সিয়াল, ফিজিক্যাল, মেন্টাল সাপোর্ট অফ দ্যাট উইমেন। অর্থাৎ বর তার যে কনে আছে, বিয়ের যে কনে আছে, তার সকল প্রকারের ভরণ পোষণ, মানসিক শারীরিক সব ধরনের সাপোর্ট দিতে তিনি বাধ্য। যদি তিনি এগুলা করতে ব্যর্থ হন, তাহলে তাকে মানে ধর্মীয় রীতি নেওয়াজ অনুযায়ী এই জরিমানা বা এই ক্ষতিপূরণ দিতে হবে, ইত্যাদি ইত্যাদি এই ধরনের নিয়ম কানুন থাকে। দিস ইজ অলসো এ কাইন্ড অফ এগ্রিমেন্ট। বাট ওটা আমাদের ক্লাসের আলোচ্য বিষয় না, আমরা জাস্ট একটু আলোচনার জন্য আলোচনা করলাম। তাহলে এখানে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে এগ্রিমেন্ট কি হবে? এগ্রিমেন্টটা হচ্ছে সাবজেক্ট কেমন হলে ভার্ব কেমন হবে। এই বিষয়টাই হচ্ছে, এই সাবজেক্ট কেমন হলে ভার্ব কেমন হবে, এটার যে নিয়ম কানুন, এটাকে আমরা বলছি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আর এই চ্যাপ্টারটার এই চ্যাপ্টারটার এই চ্যাপ্টারের যে মূলনীতি, এটা একটা ডায়লগেই শেষ। সেটা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। বুঝতে পেরেছেন কি বলেছি? সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। ঠিক আছে? আমরা যদি জি এইটুকু, স্যার। হ্যাঁ, এইটুকু যদি আমরা বুঝতে পারি, তাহলে পুরো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পুরোটাই আমাদের অনেকটা বোঝা হয়ে যাবে। বাট কিছু নিয়ম কানুন আছে। শুধু এইটুকু বুঝলেই যদি হয়ে যেত, তাহলে তো আমরা আর ওই শীটের রুল গুলা পড়তাম না, তাই না? পড়তাম। যদি এক ডায়লগে শেষ হয়ে যেত যে নো স্যার। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, এই একটা দিয়ে যদি সবকিছু হয়ে যেত, তাহলে আমরা শীটের সবগুলা রুল আর পড়তাম না। ওকে। এখন যেটা বলছি, আমরা যেই প্র্যাকটিস শিটটা দিয়েছি, সেটার সলিউশন গুলি নিয়ে আমরা কথা বলবো। তোমরা হচ্ছে তোমাদের খাতায় আমি যে অ্যান্সার গুলা বলবো এক্সপ্লানেশন সহ, তোমরা রাইট হলে রাইট দিবা, রং হলে রং দিবা, মানে ক্রস দিবা। ক্লাসের শেষে মানে আমার আলোচনা শেষ হয়ে গেলে তোমরা চ্যাট বক্সে কার কয়টা স্কোর হয়েছে স্কোর গুলা দিবা। ঠিক আছে? সো ক্যান উই স্টার্ট? ইয়েস স্যার। ওকে। আমাদের সেন্টেন্স নাম্বার 1, দা বয়েজ। আমরা বলেছি সেন্টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। তাহলে দা বয়েজ এটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে প্লুরাল। দা বয়েজ এর পর আমরা প্লে ব্যবহার করব না প্লে ব্যবহার করব না প্লেস ব্যবহার করব? প্লেস। 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 সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। তাহলে প্লের প্লুরাল ফর্ম কি বলেন তো? প্লেস। প্লের প্লেস। প্লের প্লুরাল ফর্ম কিন্তু প্লে। প্লের প্লের প্লুরাল ফর্ম কি? প্লে। প্লে। আমি হচ্ছে আপনাদের স্ক্রিনটা শেয়ার করে আরেকবার স্ক্রিন দিব, কারণ আমি এখানে অ্যান্সার লিখতে পারছি না। আমি পিডিএফটা শেয়ার করেছি, বাই আই উড লাইক টু শেয়ার দ্য ওয়ার্ড ফাইল। I need the word file so that I can type something there. So can you see the page?
নাও Yes, Yes, sir. sir. ওকে ওকে। সো আমরা এখানে অ্যান্সার কি লিখবো? প্লে লিখবো না প্লেজ লিখবো? Play. Play. আমরা এখানে প্লে লিখবো। আচ্ছা, ভার্বের সিঙ্গুলার এবং প্লুরাল মানে তো বুঝেন তাই না? যে সকল ভার্বের সাথে অ্যাজ বা Yes, ইয়েস sir. আছে এগুলো হচ্ছে সিঙ্গুলার, যে সকল ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস নাই এগুলো হচ্ছে প্লুরাল। অ্যাজ বা ইয়েস থাকলে কি হয়ে যায়? ভার্ব কি হয়ে যায়? Singular. আর Singular. নাউনের সাথে অ্যাজ বা ইয়েস থাকলে কি হয়ে যায়? Plural. হ্যাঁ, নাউন এবং ভার্বের মধ্যে সম্পর্কটা বিপরীত। নাউনের সাথে এই যে বয়ের সাথে যখন অ্যাজ যোগ হয়েছে এটা প্লুরাল হয়ে গেছে, আর ভার্বের সাথে অ্যাজ যোগ হলে সেটা সিঙ্গুলার হয়ে যায়। তার মানে সাবজেক্টে নাউনের সাথে যদি অ্যাজ থাকে ভার্বের সাথে অ্যাজ থাকতে পারবে না। না। ঠিক আছে, ওকে। তাইলে দা বয় আমরা অ্যান্সার নিয়েছি প্লে। মাই ইয়ঙ্গার ব্রাদার, মাই ইয়াঙ্গার ব্রাদার সিঙ্গুলার না প্লুরাল? Singular. Singular. সিঙ্গুলার। সুতরাং আমাদের ভার্ব কি হবে? গো হবে না গোজ হবে? Goes. Go. গোজ হবে। Go. রাফি Third এন্ড person. রাফি এন্ড রহিম সিঙ্গুলার না প্লুরাল? Plural. তাহলে আমাদের ভার্ব কি হবে? Are. Are. আর হবে। বি মানে হচ্ছে, বি মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, বি মানে এম ইজ আর ওয়াজ And Was. ওয়ার। was. ওকে, তাহলে আমরা এখানে আমরা সবগুলোকে আপাতত প্রেজেন্ট টেন্স মানে আমরা প্রেজেন্ট টেন্স হিসেবে ধরে নিয়েছি, সো আমরা এখানে ব্যবহার করলাম আর। ব্রেড এন্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ব্রেকফাস্ট। ব্রেড এন্ড বাটার এটা সিঙ্গুলার না প্লুরাল বলেন তো? Singular. Singular. আচ্ছা, এটা কেন সিঙ্গুলার হয়েছে কেউ একজন আমাকে বলেন? কারণ এই দুইটা জিনিসকে প্রায় একই জিনিস হিসাবে ধরা হয়। একই জিনিস হিসেবে ধরা হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যখন ব্রেকফাস্টে ব্রেড এন্ড বাটার খাই, আমরা এক চামচ বাটার মুখে দিয়ে তারপর ব্রেড কামড় দিয়ে খাই, তাই না? না, Yes, sir. আমরা কিভাবে খাই? আমরা এক চামচ বাটার মুখে দিয়ে তারপর ব্রেড খাই, নাকি ব্রেড এন্ড বাটার মিক্স করে খাই? ব্রেড এন্ড বাটার মিক্স করে। হ্যাঁ, বাট ব্রেডের উপরে বাটার মিক্স করার পরে ফুড কয়টা হয়? একটা না দুইটা? একটা। একটা। দুইটা মিলে কিন্তু একটাই হয়ে যায়। কিন্তু আমরা, তার মানে এখানে অ্যান্সার হচ্ছে ইজ। এর পরে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, ব্রেড এন্ড বাটার ড্যাশ অ্যাভেলেবল ইন এনি শপ, তাহলে এখানে অ্যান্সার কি হবে? আর। Are. এখানে ব্রেড এবং বাটারটা একটা বুঝাচ্ছে না কেন বলেন তো? স্যার এখানে এটা অ্যাভেলেবল ইন শপ মানে ব্রেড অ্যাভেলেবল ইন শপ মানে আমরা পাউরুটিও যখন, পাওয়া যায়। হ্যাঁ আমরা যখন খাই তখন দুইটাকে একটা খাবারে পরিণত করি, কিন্তু আমরা যখন কিনি তখন দুইটা কিন্তু আলাদা আলাদা বস্তু হিসেবে আমাদেরকে কিনতে হয়, তাই না? এই জন্য জি স্যার। আমরা যখন এটা কিনতে গিয়েছি তখন এটা হয়ে গেছে আর, আলাদা আলাদা বস্তু বোঝাচ্ছে। কিন্তু আমরা যখন এটা খেতে বসেছি তখন এটা হয়ে গেছে ইজ। বুঝতে পেরেছেন? জি স্যার। কারো কোনো ডাউট আছে? No, sir. আচ্ছা, ডাউট না থাকলে ভেরি গুড। ইউ অল আর ভেরি ভেরি হোয়াট শুড আই সে, ভেরি ক্লেভার অ্যান্ড হোয়াট। আচ্ছা, তোমরা আমাকে জাস্ট হচ্ছে একটু 2 মিনিটস টাইম দিবা। আমার হচ্ছে তোমাদের ওই যে আরেকটা ব্যাচে ওখানে ক্লাস শুরু হবে, তো ওখানে লিঙ্কটা আমি একটু ফরওয়ার্ড করে দিই, আমি একটু ওই জুমটা একটু হোস্ট করে দিই, জাস্ট 2 মিনিটস, হ্যাঁ? মাহমুদ, আর ইউ ইন দিস ক্লাস? তোমাদের আজ মাহমুদ মিন্স হচ্ছে আমাদের মিশন রেগুলার ব্যাচের মাহমুদ, কি এই ব্যাচে জয়েন করেছো? আব্দুল্লাহ আল মাহমুদ, আমাদের দুইজন আব্দুল্লাহ আল মাহমুদ আছে। মাহমুদ, আর ইউ হিয়ার? মাহমুদ, ক্যান ইউ হিয়ার মি? ওকে। আসসালামু আলাইকুম স্যার। মাহমুদ, তোমাদের বাংলা ক্লাস হবে কাদের স্যারের সাথে?
This is for the people of our new batch. তুমি কি আমাদের গতকালকের ক্লাসের লিংক দিয়ে জয়েন করেছো? কাদের স্যার একটা লিংক Yes, দিয়েছে sir. দেখো, কাদের স্যার একটা লিংক দিয়েছে স্যার দেখো তোমাদের এই ক্লাসটার একটু রেকর্ডিং করে রাখলে স্যার ভালো আচ্ছা, হয়। রেকর্ড আমি রাখছি, নো প্রবলেম, ইউ উইল গেট দ্য রেকর্ড। ওকে, তুমি ওই ক্লাসেই জয়েন করো। আই এম রেকর্ডিং দিস ক্লাস। ওকে, ক্যান ইউ অল হিয়ার মি? আমরা কোথায় ছিলাম বলেন তো? জি স্যার। ওকে, আমরা চলে যাচ্ছি হচ্ছে রুল নাম্বার 6। তাইলে এখানে ব্রেড এন্ড বাটার যখন আমরা একসাথে খাই, মানে দুইটা বস্তু যখন একটা বস্তুকে নির্দেশ করে তখন ভার্ব হবে সিঙ্গুলার, আর দুইটা বস্তু যখন আলাদা আলাদা বস্তুকে নির্দেশ করবে তখন ভার্ব হচ্ছে প্লুরাল। আমরা সবাই বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এখানে দেখেন দা টিচার এন্ড দা গার্ডিয়ান, ইজ হবে না আর হবে? আর কারণ এখানে টিচার একজন এবং গার্ডিয়ান একজন, এখানে আমরা ভার্ব নিয়েছি আর। তারপরের সেন্টেন্সে দেখেন দা পোয়েট এন্ড নোবেলিস্ট, দা পোয়েট এন্ড নোবেলিস্ট ইনভাইটেড টু দ্য প্রোগ্রাম। Novelist আমরা এখানে অ্যান্সার কি নিব? আর আর was এখানে অ্যান্সার where হবে হবে is। না? এখানে ইজ হবে অথবা ওয়াজ হবে। কেন সেটা আমি বুঝাই দিচ্ছি। যখন এখানে পয়েট এবং নোবেলিস্ট আমরা দেখে দুইজন মনে করেছি না? পয়েট এবং Yes, নোবেলিস্ট sir. আমরা দুইজন মনে করছি কিনা? আচ্ছা, এই ধরনের Yes, ক্ষেত্রে Yes, মনে sir. রাখবেন, এই Yes. সেন্টেন্সে দেখেন, এই সেন্টেন্সে এন্ড এর আগে একটা আর্টিকেল আছে দা, আবার এন্ড এর পরে আরেকটা আর্টিকেল আছে, সেটাও কি দা। Da. কিন্তু পরের সেন্টেন্সে দেখেন এন্ড এর আগে দা আছে কিন্তু এন্ড এর পরে কোনো আর্টিকেল নাই। যদি দেখেন এন্ড দ্বারা দুইটা নাউন যুক্ত হয়েছে এবং একটাতে আর্টিকেল আছে আরেকটাতে আর্টিকেল নাই, যদি একটাতে আর্টিকেল আছে আরেকটাতে আর্টিকেল নাই তখন বুঝতে হবে ব্যক্তি একজন। ব্যক্তি কয়জন? একজন। একজন। যদি দেখেন দুইটাতে আর্টিকেল আছে তখন বুঝতে পারবেন এখানে ব্যক্তি হচ্ছে দুইজন। দুইজন। আমি একই ধরনের আরেকটা সেন্টেন্স আপনাদেরকে দিই। আ ব্লু and a red pen, COST, cost 10 টাকা, 10 টাকা। এখানে আর আ ব্লু এন্ড আ রেড পেন, তার মানে এখানে পেন কয়টা বলেন তো? দুইটা। দুইটা। কিন্তু আমি যদি এখানে পরেরটা থেকে আটা বাদ দিয়ে দিই, আ ব্লু এন্ড রেড পেন, তখন পেন কয়টা বলেন তো? একটা। একটা। কারণ আমি যখন আ ব্লু এন্ড রেড পেন বলবো তার মানে একটা কলমেরই দুইটা কালার। কালার কয়টা? দুইটা। দুইটা। কিন্তু কলম কয়টা? কলম কয়টা? একটা। একটা। ঠিক একইভাবে আমরা যখন এরকম দেখবো যে দুইটা যখন নাউন এইভাবে এন্ড দ্বারা যুক্ত থাকবে, একটার সাথে আর্টিকেল আছে আরেকটার সাথে আর্টিকেল নাই, তার মানে ব্যক্তি অথবা বস্তু হচ্ছে একটা। আর যদি দুইটাতে আর্টিকেল দেওয়া থাকে তার মানে ব্যক্তি অথবা বস্তু হচ্ছে দুইটা। আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? জি জি স্যার স্যার। হ্যাঁ, ওকে, ভেরি গুড। দেন 8 নম্বরে আমরা অ্যান্সার কি লিখেছি? দা কালার অফ দা ফ্লাওয়ার্স। ফ্লাওয়ার্স কি সিঙ্গুলার আছে না প্লুরাল আছে? প্লুরাল এখানে তাহলে ভার্ব কি হবে? আর ভার্ব হবে ইজ। কারণ এই সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু ফ্লাওয়ার নয়, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কালার। সাবজেক্ট কি? কালার। এখানে খেয়াল করেন, প্লুরাল। যে আর। সকল সেন্টেন্সে অফ দিয়ে সাবজেক্ট গঠিত হয়, দা কালার অফ, দা নাম্বার অফ, দা এই অফ, দা কোয়ালিটি অফ, দা কোয়ান্টিটি অফ, দা নাম্বার অফ, এই টাইপের যদি থাকে, এখানে যদি অফ দিয়ে কোনো সাবজেক্ট গঠিত হয় তাহলে অফের আগে যে অংশটা আছে ওটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে কালার আছে না কালার্স আছে? কালার। কালার, তাই না? এখানে ফুল অনেকগুলা কিন্তু কালার তো একটাই, সবগুলা ফুলের একটাই কালার। আমরা যদি 10টা গোলাপ একসাথে নিই, সবগুলা গোলাপ কিরকম? লাল, একরকম, অথবা সবগুলা গোলাপ সুন্দর। তাইলে আমরা যখনই দেখবো কোনো সাবজেক্ট অফ দিয়ে গঠিত হয়েছে তখন অফের আগের অংশ যেটা আছে এটা হচ্ছে সাবজেক্ট। এটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, এটা যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। আমরা সবাই বুঝতে পারি নাই, তাই না? বুঝতে পারছি স্যার হ্যাঁ, ইয়া বুঝতে বলতেছে, মাইশা বলতেছে নো স্যার, তার মানে সে বুঝে নাই। স্যার মাইশা, বুঝতে পারছি
স্যার বুঝতে পারছি। হ্যাঁ, ওই যে আমার আমার ছেলে আছে ক্লাস 1-এ পড়ে। ও হচ্ছে ও মাঝে মধ্যে হ্যাঁ বলে। ধরো যে আমি যদি বলি যে তোমার তো খিদা লাগছে, হ্যাঁ। তোমার তো খিদা লাগে নাই, তাই না? হ্যাঁ। এখন ও হ্যাঁ দ্বারা কি হ্যাঁ বোঝায় নাকি না বোঝায়, এটা নিয়ে আমরা প্রায় সবসময় কনফিউজ থাকি। ও না বলার জন্য হ্যাঁ বলে, আবার হ্যাঁ বলার জন্য হ্যাঁ বলে। ঠিক আছে, ওর মানে কোন হ্যাঁটা হ্যাঁ আর কোন হ্যাঁটা না, এটাই আমরা বুঝতে পারি না। ঠিক আছে, মানে এবং এবং এটা ওর এখন 9 বছর বয়স, আমরা এখনো সেটা এই হ্যাঁ এবং না এর মাঝখানে পার্থক্যটা তৈরি করতে পারি নাই। ও নার জন্য হ্যাঁ বলে, আবার হ্যাঁ জন্য না বলে। আচ্ছা, তাহলে এরপর আমরা যাচ্ছি দেয়ার ড্যাশ মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম। কি হবে? ইজ হবে না আর হবে? আর আচ্ছা, আর এখানে এখানে আর কেন হয়েছে কেউ কি আমাকে বুঝিয়ে দিতে পারবেন? তার এখানে স্টুডেন্ট আছে। স্টুডেন্টস আছে, আমরা মেনি স্টুডেন্টস আচ্ছা, আমরা নর্মালি আছে। জানি যে কোনো সেন্টেন্সের ভার্ব বসে মাঝখানে কথা বলবেন না। আমরা নর্মালি জানি যে কোনো সেন্টেন্সের ভার্ব বসে অ্যাকর্ডিং টু সাবজেক্ট, তাই না? অ্যাকর্ডিং টু সাবজেক্ট। তাহলে এখানে তো সেন্টেন্সের সাবজেক্ট হওয়ার কথা হচ্ছে দেয়ার, কিন্তু দেয়ার মূলত কোনো সাবজেক্ট নয়। দেয়ারকে বলা হয় ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। দেয়ার কি করে, মেইন সাবজেক্টটাকে ইন্ট্রোডিউস করে দেয়। এখানে মেইন সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস। মেইন সাবজেক্ট কে? স্টুডেন্ট। স্টুডেন্টস। স্টুডেন্ট। তাহলে স্টুডেন্টস যে সকল সেন্টেন্সে দেয়ার আছে সেখানে ভার্বটা হবে ভার্বের পরে যে শব্দ আছে সেটার উপর ডিপেন্ড করে। তাইলে ভার্বের পরে যে শব্দটা আছে সেটা যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে, সেটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে। আমরা যদি এখানে মেনি স্টুডেন্টের জায়গায় যদি খালি ওয়ান স্টুডেন্ট দেই, এখানে মেনির জায়গায় যদি ওয়ান করে দেই, দেয়ার ইজ ওয়ান স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে মাত্র একজন স্টুডেন্ট আছে, তখন ভার্ব হবে ইজ। কিন্তু যেহেতু এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে মেনি এবং স্টুডেন্টস, মানে এখানে অবজেক্টটা হচ্ছে প্লুরাল, তার মানে এখানে আমাদের ভার্ব হবে প্লুরাল। তার মানে দেয়ারের ক্ষেত্রে দেয়ার অনুসারে কখনো ভার্ব বসে না। ভার্ব বসবে ভার্বের পরে যে শব্দটা আছে, মানে যেটাকে আমরা অবজেক্ট বলি, অ্যাকচুয়ালি এটা অবজেক্ট না, এটাই সাবজেক্ট। এটা যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে, এটা যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে। আমরা সবাই বুঝছি? জি স্যার। জি স্যার। ওকে। ওয়াকিং ইন দ্য মর্নিং, ওয়াকিং ইন দ্য মর্নিং ড্যাশ গুড ফর হেলথ। কি আমরা অ্যান্সার কি লিখবো? ইজ। ইজ লিখবো। আমরা ইজ কেন লিখেছি? এই ওয়াকিং 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 শব্দটা ওয়াকিং শব্দটা কি বলেন তো? গ্রামাটিক্যালি ওয়াকিং শব্দটা কি? এটা হচ্ছে জেরান্ড। আমাদের যে নন আমরা তিনটা নন ফাইনাইট ভার্ব আলোচনা করেছি। আমি আবার বলছি, আমরা তিনটা নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করেছি। একটা হচ্ছে জেরান্ড, একটা হচ্ছে ইনফিনিটিভ, আর একটা হচ্ছে পার্টিসিপল। আমরা তিনটা কি করেছি? তিনটা নন ফাইনাইট ভার্ব আলোচনা করেছি, তার মধ্যে একটা হচ্ছে জেরান্ড, একটা পার্টিসিপল, আর একটা হচ্ছে কি ইনফিনিটিভ। জেরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল এগুলা সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এদের পরে ভার্ব সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে ওয়াকিং ইন দা মর্নিং ইজ গুড ফর হেলথ। আচ্ছা, এরপরে 11 নম্বরে আসেন, দা কমিটি। কমিটিটা কোন ধরনের নাউন, কে বলতে পারবেন? হোয়াট টাইপ অফ নাউন ইজ ইট? কমন নাউন। দিস ইজ সরি স্যার, দিস ইজ কালেকটিভ নাউন। collective noun. Very good, Maisha. Your name is Maisha or anything else? জি স্যার। Okay. কমিটি হচ্ছে একটা কালেকটিভ নাউন, মানে যে সকল নাউনের মধ্যে একের অধিক সদস্য থাকে, মানে অনেকগুলা সদস্য মিলে একটা নাউন যখন বোঝানো হয় তখন আমরা সেটাকে কালেকটিভ নাউন বলি। ঠিক আছে, কালেকটিভ নাউনের পরে ভার্ব সাধারণত কি হয়? সিঙ্গুলার হয়। কালেকটিভ নাউনের পরে ভার্ব সাধারণত সিঙ্গুলার হয়। তাহলে এখানে আমরা ভার্ব কি নিব? হোয়াট ইজ আওয়ার ভার্ব? অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ হবে না অ্যাপ্রুভস হবে? কমিটির পরে অ্যাপ্রুভ হবে না অ্যাপ্রুভস হবে? অ্যাপ্রুভ। আমরা যদি সিঙ্গুলার ভার্ব বসাইতে চাই তাহলে দিস উইল বি দা ভার্ব, তাই না? দিস উইল বি দা ভার্ব। কাজী মুয়াজ আবার লিংক চাচ্ছে কেন? লিংক তো গ্রুপে আছে, তাই না? কাজী মুয়াজ লিংক পাঠাইতে বলতেছে, লিংক তো অলরেডি ওখানে অ্যাভেলেবল। ওকে, নো প্রবলেম। তাহলে আমরা হ্যাঁ বলেন। স্যার অ্যাপ্রুভ হবে না? কমিটি আমরা কি বলেছি? কালেকটিভ নাউনের পরে
ভার্ব হবে সিঙ্গুলার। আর ভার্ব যদি সিঙ্গুলার হইতে হয় তাহলে ভার্বের সাথে আমরা অ্যাস বা ইয়েস যোগ করতে হয়। আমরা আগেই বলেছি এখানে সকল ভার্ব, এখানে আমরা সবগুলো সেন্টেন্সকে প্রেজেন্ট টেন্স হিসেবে ধরে নিব। অ্যাপ্রুভড হলে তো আর সিঙ্গুলার বা প্লুরালের দরকার নাই। অ্যাপ্রুভড ভার্বের পাস্ট ফর্ম, এখানে কি সিঙ্গুলার প্লুরালের কোনো প্রশ্ন আছে? নো স্যার। নাই। আমরা নর্মালি ধরে নিলাম যে এখানে যে সেন্টেন্স গুলো আছে সবগুলা প্রেজেন্ট টেন্স। সো আওয়ার ভার্ব ইজ অ্যাপ্রুভস। ঠিক আছে, অ্যাপ্রুভস। ওকে, তাহলে দা জুরি, জুরি অর্থ কি বলেন তো, কে বলবেন? হোয়াটস দ্য মিনিং অফ জুরি? জুরি স্যার মানে কি বলেন? বিচারক। জুরি মানে হচ্ছে বিচারকের দল, শুধু বিচারক না। আ গ্রুপ অফ জাস্টিস অথবা গ্রুপ অফ জাজ, জাজদের একটা দলকে বলা হয় জুরি। তোমরা ওই সারেগামা পা কন বানেগা করোর প্রতি এরকম দেখো না বিভিন্ন অনুষ্ঠানগুলা ইয়েস স্যার। বা বিভিন্ন জি স্যার ডিবেট প্রোগ্রামগুলো, ওখানে বিচারককে একজন থাকে না, সিরিয়ালে অনেকগুলো বসে থাকে, সিরিয়ালে অনেকগুলা। অনেকগুলো বসে থাকে। এবং দেখবা যে 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 সিরিয়ালে যে অনেকগুলো। যে উপস্থাপক আছে উনি কিন্তু বারবার বলে জুরি বোর্ড কি বলে, জুরি বোর্ড কি বলে, জুরি বোর্ড কি বলে। আমরা দেখি হোয়াটস দ্য ডিসিশন অফ দ্য জুরি বোর্ড। জুরি বোর্ড মিন্স হচ্ছে ওখানে যতগুলা বিচারক আছে সবাইকে সামষ্টিকভাবে কি বলা হয়? জুরি বোর্ড বলা হয়। জুরি। এখন এই কালেকটিভ নাউন গুলার একটা নিয়ম আছে। আচ্ছা, এখন ধরো একটা পরিবারে মা বাবা ভাই বোন সবাই আছে, সবাই মিলে টিভি দেখতে বসছে, ধরো খেলা দেখতে বসছে। এখন সবাই তো একটা পরিবার, তাই না? এখন পরিবারের দুইজন সদস্য বললো আমরা ব্রাজিল, তিনজন সদস্য বললো যে আমরা আর্জেন্টিনা। তাহলে এই পরিবার কি এখন একটা গ্রুপে আছে না দুইটা গ্রুপ হয়ে গেছে? দুইটা। দুইটা গ্রুপ হয়ে গেছে। যদি কালেকটিভ নাউনের যে সদস্যরা আছে, আবার বলছি, যদি কালেকটিভ নাউনে যে সদস্যরা আছে তারা যদি কোনো বিষয়ে একমত হয়, এদের পরে ভার্ব হবে সিঙ্গুলার। যদি ওই সদস্যদের মধ্যে মতের ভিন্নতা দেখা দেয়, ওই যে বললাম এক গ্রুপ বলে আমরা ব্রাজিল, আরেক গ্রুপ বলে আমরা আর্জেন্টিনা, তার মানে এরা কি হয়ে গেছে? অলরেডি দুইটা ভাগ হয়ে গেছে। সো যদি তাদের মধ্যে মতের ভিন্নতা দেখা দেয় এদের পরে ভার্ব হবে প্লুরাল। ঠিক একইভাবে এখানে এখানে জুরি বোর্ড বিচার করতে বসছে। এক গ্রুপ বলতেছে আসামির মৃত্যুদণ্ড হবে, আরেক গ্রুপ বলতেছে আসামির যাবজ্জীবন কারাদণ্ড হবে। তাহলে এই বিচারকরা কি এক দলে আছে না দুই দল হয়ে গেছে? দুই দল। দুই দল হয়ে গেছে, তার মানে ওখানে দল দুইটা হয়ে গেছে। ইন দ্যাট কেস আমাদের ভার্ব হবে প্লুরাল। এবং দুই দল যে হয়ে গেছে এটা কিন্তু উল্লেখ করা আছে, দা জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। তাহলে এখানে ডিভাইডেড মানে কি? তাদের মতামতে ভাগ হয়ে গেছে। কি হয়ে গেছে? ভাগ হয়ে ভাগ। গেছে। তার মানে আমাদের এখানে ইজ হবে না আর হবে? আর আর হবে। আর Where? হবে। আমি কি এটা আপনাদেরকে where বিষয় হবে না? আমি কি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিতে পারছি? ইয়েস স্যার। জি স্যার। বুঝেন নাই কে? সে হাত তোলেন, যে বুঝেন নাই সে হাত তোলেন। আর যদি সব স্যার, বুঝে থাকেন বলেন। স্যার এটা where হবে না, ডিভাইডেডটা পাস্ট টেন্স না? আচ্ছা, এখানে আর এবং আমরা বলেছি এখানে আর আর ডিভাইডেড অথবা ওয়ার ডিভাইডেড, নো ম্যাটার, আমরা ধরে নিয়েছি অল দা সেন্টেন্সেস আর ইন প্রেজেন্ট টেন্স। মানে ফর দ্য ও টাইমিং, যেহেতু আচ্ছা। এখানে টেন্সের কোনো ঝামেলা নাই, আমরা আর দিলেও প্লুরাল হবে, ওয়ার দিলেও প্লুরাল হবে। আমরা আর এবং ওয়ার দুইটার যে কোনো একটা কি করতে পারবো? চুজ করতে পারবো। এখন দিতে যদি পারি। আমরা ধরে নিলাম যে বিচারকটা এখন বিচার করতেছে, এখন মানে প্রেজেন্ট টেন্সে বিচার করতেছে, তারা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। আর যদি ধরে নিই যে না এটা অতীতকালের কোনো একটা ঘটনা, দেন ওয়ার। বাট আমাদের মেইন ফোকাসটা হচ্ছে প্লুরাল, হয় আর নাইলে ওয়ার। আমাদের টেন্সটা এখানে ফোকাস না, আমাদের মেইন ফোকাস হচ্ছে কি? প্লুরালটা ফোকাস। যদি আমরা এটাকে পাস্ট টেন্সের ঘটনা মনে করি তাহলে ওয়ার দিব, আর যদি প্রেজেন্ট টেন্সের ঘটনা মনে করি তাহলে আর দিব। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, মেনি আর স্টুডেন্ট, এই মেনি দিয়ে তিনটা রুল আছে। মেনি দিয়ে কটা রুল আছে বলেছি? তিনটা। একটা হচ্ছে শুধু মেনি, শুধু মেনি। আরেকটা হচ্ছে মেনি। আরেকটা হচ্ছে মেনি আ, মানে একটা হচ্ছে শুধু মেনি থাকে, মেনি স্টুডেন্ট, মেনি পিপল, মেনি ম্যান, মেনি উইমেন। শুধু মেনি থাকলে ভার প্লুরাল, মেনি থাকলে তাও ভার প্লুরাল। কিন্তু মেনির পরে যদি একটা দেওয়া হয় তখন ভার হবে সিঙ্গুলার। বুঝতে পেরেছেন কি বলছি? ইয়েস স্যার। শুধু মেনি এবং মেনির ক্ষেত্রে ভার্ব হচ্ছে প্লুরাল, আর মেনির পরে যদি একটা দেওয়া হয় তখন ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে এখানে দেখেন মেনি আর স্টুডেন্ট ড্যাশ অ্যাবসেন্ট ফ্রম দা ক্লাস টুডে, তাহলে ইজ হবে না আর হবে? ইজ।
মেবি Is আর হবে। স্টুডেন্ট এখানে হবে ইজ। আমরা কি বিষয়টা বুঝছি কিনা? Yes, Yes, sir. sir. Yes, sir. A number of students dash, a number of students dash waiting outside. A number of student মানে হচ্ছে কিছু সংখ্যক ছাত্রছাত্রী বাইরে অপেক্ষা করতেছে। তাইলে a number of students এর পরে ভার্ব কি হবে? ইজ হবে না আর হবে? Is. আর এখানে ভার্ব হবে আর। যদি যদি a number of থাকে, a number of, a lot of, কি বলেছি? a number of, a lot of, এদের পরে ভার্ব হবে প্লুরাল। কিন্তু যদি শব্দটা হয় দা নাম্বার অফ, দা Number. নাম্বার অফ, তখন ভার্ব হবে সিঙ্গুলার। এ নাম্বার অফ থাকলে প্লুরাল, দা নাম্বার অফ থাকলে সিঙ্গুলার। মনে থাকবে? এ নাম্বার Yes, অফ sir. হইলে, হ্যাঁ, এ নাম্বার অফ হইলে প্লুরাল, দা নাম্বার অফ হইলে সিঙ্গুলার। আমরা মনে রাখার চেষ্টা করি, এগুলো আপনাদের Singular. শীটে দেওয়া আছে, একটু পরে আপনাদেরকে শীটে এগুলো দেখাই দেওয়া হবে। ওকে, তাহলে আমরা কি বলেছি যে দেখেন এ নাম্বার অফ এর জন্য আমরা লিখেছি আর, এখানে দা নাম্বার অফ আছে। দা নাম্বার অফ স্টুডেন্টস ইন আওয়ার স্কুল, ইজ হবে না আর হবে? Is. ইজ হবে। ঠিক আছে, তাহলে is এ নাম্বার অফ এর জন্য, এ নাম্বার অফ এর জন্য হচ্ছে আর Are. প্লুরাল, আর দা নাম্বার অফ এর জন্য সিঙ্গুলার। আচ্ছা, 16 নাম্বার, 10 কিলোমিটারস ইজ অবলিক আর। 10 কিলোমিটারস ইজ হবে না, 10 কিলোমিটারস আর হবে। নরমালি 10 কিলোমিটারস আছে, এটা প্লুরাল দেওয়া আছে তাই না? কিন্তু ভার্ব কি হবে? ভার্ব Singular. ভার্ব হবে সিঙ্গুলার। কেন ইজ হয়েছে কেউ বুঝিয়ে দিতে পারবেন? কারণ দূরত্বের ক্ষেত্রে সবসময় Distance. ভার দ্রুত বুঝেছে। হ্যাঁ, হ্যাঁ। একেবারেই সঠিক, আপনারা একেবারেই সঠিক বলেছেন। আমি একটু হালকা যোগ করে দিই। বয়স, ওজন, দূরত্ব। বয়স, ওজন, দূরত্ব, এগুলা প্রকাশ করার জন্য যে সকল সংখ্যাগুলা ব্যবহার করা হয়, এই সংখ্যাগুলা প্লুরাল হলেও ভার্ব হবে সিঙ্গুলার। কি কি বলেছি? বয়স, ওজন, দূরত্ব এবং সময়। বয়স, ওজন, দূরত্ব এবং সময়। সময় বোঝানোর জন্য যে সকল সংখ্যাগুলা ব্যবহার করা হবে, সংখ্যাগুলা প্লুরাল হলেও ভার্ব হবে সিঙ্গুলার। বিষয়টা আমরা সবাই বুঝতে পারছি? Yes, sir. ওকে, জি স্যার জি। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, ইচ বয় এবং ইচ গার্ল, এখানে এন্ড দিয়ে ইচ বয় যোগ হয়েছে, ইচ গার্ল যোগ হয়েছে। তাহলে ইচ বয় এন্ড ইচ গার্ল হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাজ হবে তাই না? আমরা হ্যাজ কেন দিয়েছি? ইচ ইভরি, হ্যাঁ, ইচ ইভরি ওয়ান অফ, ইচ ইভরি ওয়ান অফ, নো, নো ওয়ান, নান। ইচ ইভরি ওয়ান অফ, নো, নো ওয়ান, নান দ্বারা যখন নাউন যুক্ত হয়, এদের পরে ভার্ব হবে সিঙ্গুলার। ঠিক আছে, তবে নো এর ক্ষেত্রে একটু নিয়মটা ব্যতিক্রম। নো এর পরে সাবজেক্ট, মানে নো এর পরে নাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, নো এর পরে নাউন যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হয়। বাট নরমালি ইচ ইভরি ওয়ান অফ এগুলার পরে ভার্ব সবসময় সিঙ্গুলার। ইচ ইভরি ওয়ান অফ, নান, এগুলার ক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার। ঠিক আছে, তার মানে ইচ বয় এন্ড ইচ গার্ল হ্যাজ। A friend, not his enemies. A friend, not his enemies. Dash, always helpful in danger. তাহলে এখানে কি হবে? ইজ হবে না আর হবে? আর ইজের পক্ষে কে কে, আর এর পক্ষে কে কে? এখানে Sir, is এর পক্ষে। এখানে খেয়াল করেন, a friend, not his enemies, এ not his enemies যেটা, এটা কিন্তু সাবজেক্ট নয়, সাবজেক্ট হচ্ছে and not এর আগের অংশটা। এইটা কিন্তু সাবজেক্ট নয়, সাবজেক্ট হচ্ছে এটা। তাহলে যখনই কোনো সেন্টেন্সে and not দেখতে পাবেন, কি বলেছি? যখনই কোনো সেন্টেন্সে and not দেখতে পাবেন, and not এর আগের অংশ যেটা আছে সেটা হচ্ছে মেইন সাবজেক্ট। সেটা কি? মেইন সাবজেক্ট। তাহলে সেটা Main যদি subject. সিঙ্গুলার, হ্যাঁ, সেটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সেটা যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। বুঝতে পেরেছেন? তাহলে এখানে এ ফ্রেন্ড যেটা আছে, এ ফ্রেন্ড কি সিঙ্গুলার না প্লুরাল? Singular. সিঙ্গুলার। সিঙ্গুলার হ্যাঁ, তার মানে এখানে আমরা লিখবো আ ফ্রেন্ড ইজ অলওয়েজ হেল্পফুল ইন ডেঞ্জার। একজন বন্ধু সব সময় বিপদের সময় উপকারী হয়। আচ্ছা, 19 নাম্বার রুল, গালিভার্স ট্রাভেলস ইজ, গালিভার্স ট্রাভেলস, এখানে একটা এস যুক্ত আছে। আমরা নরমালি জানি যে কোনো একটা নাউনের সাথে এস বা এস যুক্ত থাকলে সেটা প্লুরালকে বোঝায়। কিন্তু কিছু কিছু নাম আছে, কিছু কিছু নাম আছে এগুলা নামের মধ্যেই এস যুক্ত থাকে। যেমন আমাদের কিছু সাবজেক্টের নাম আছে, যেমন ফিজিক্স, তারপর হচ্ছে ইকোনমিক্স, পলিটিক্স, গালিভার্স ট্রাভেলস, তারপর হচ্ছে অ্যারাবিয়ান নাইটস,
যদি কোনো একটা নাম মানে নামটাই এমন যে নামের মধ্যে এস অটোমেটিক যুক্ত থাকে এবং এসটা বাদ দিলে নামটাই পাল্টে যায়। গালিবাস ট্রাভেল বলে কোনো কিছু নাই। গালিবাস ট্রাভেলস হচ্ছে একটা বইয়ের নাম। গালিবাস ট্রাভেলস হচ্ছে একটা গল্পের নাম, একটা বইয়ের নাম। তাইলে এই ধরনের যে নাউন গুলো আছে এদের পরে ভাব সবসময় সিঙ্গুলার হয়। আমরা কি বিষয়টা বুঝতে পারছি? Yes, sir. যেমন ধরো নিউজ, নিউজ একটা নাউন, তাই না? নিউজ কি নাউন? নাউন। এই নিউজের আমি যদি এস কেটে দিই তাহলে আর কিছু থাকবে? Noun. No, sir. পুরো শব্দটাই উল্টাপাল্টা হয়ে যাবে। নিউজের এসটা তার একটা অংশ। তাইলে এই ধরনের কিছু কিছু নাউন আছে যেগুলা নামের মধ্যে এস যুক্ত থাকে, ওগুলা দেখতে প্লুরাল মনে হলো, অ্যাকচুয়ালি এগুলা সিঙ্গুলার। আচ্ছা, তাহলে এখানে আমরা অ্যান্সার ব্যবহার করেছি ইজ। 20 নাম্বার, দা পুয়ার। দা পুয়ার, তাইলে এখানে ভার্ব কি হবে? দা পুয়ার ইজ না আর? ইজ। Is. আপনারা বলছেন না, হচ্ছে আর, ইজ। আর। আচ্ছা, আর যে আর বলেছেন, কেন আর বলেছেন বলেন তো? কারণ দা পুর প্লুরাল বোঝাচ্ছে। দা তার পুয়ার একটা প্লুরাল জাতিকে বোঝাচ্ছে। বোঝাচ্ছে। যদি যদি কোনো অ্যাডজেক্টিভের আগে, নরমালি পুয়ার একটা অ্যাডজেক্টিভ, তাই না? পুয়ার কি? যখনই কোনো কোনো অ্যাডজেক্টিভের আগে দা বসানো হয় তখন এটা প্লুরাল সাবজেক্টকে নির্দেশ করে। দা পুয়ার মানে গরিবেরা, দা রিচ ধনীরা, দা পায়াস ধার্মিকেরা, দা অনেস্ট সৎ মানুষেরা, দা ডিসঅনেস্ট অসৎ মানুষেরা। তার মানে যখনই কোনো অ্যাডজেক্টিভের আগে দা যুক্ত হয় তখন এটা প্লুরাল সাবজেক্ট গঠন করে, যার কারণে আমাদের ভার্বটা হবে প্লুরাল। দ্য অ্যান্সার অফ দ্য অ্যান্সার অফ অল অফ ইউ আর ভেরি কারেক্ট। আচ্ছা, 21 নাম্বার হচ্ছে দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ। দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ দ্য টিচার। দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ দ্য টিচার্স। অ্যালং উইথ দ্য টিচার্স, ইজ হবে না আর হবে? Is. অ্যান্সার হবে Is. ইজ। কেন ইজ হচ্ছে কেন ইজ হয়েছে বুঝাই দেন, আর কেন আর হয়েছে সেটা বুঝাই দিতে হবে। যে ইজ বলেছেন Along বুঝাই with, দেন যে along বলেন। with এরকম শব্দের আগে একটা সাবজেক্ট এবং পরে একটা সাবজেক্ট আগে সাবজেক্ট অনুযায়ী ভেরি 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 এক্সেলেন্ট অ্যান্সার বাই এ আর রাফি, আব্দুল্লাহ আল রাফি। যদি কোনো সেন্টেন্সে এই জায়গাটাতে অ্যাজ ওয়েল এজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, 3-4টা এগুলা কানেক্টিং ওয়ার্ড আছে, কানেক্টরস বলা হয় এগুলা, কানেক্টরস অথবা কনজাংশন। অ্যাজ ওয়েল এজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, এগুলা তোমাদের শিটে আছে। যদি অ্যাজ ওয়েল এজ, অ্যালং উইথ, টুগেদার উইথ অথবা অ্যাকম্পানিড বাই এগুলা দ্বারা দুইটা নাউন যুক্ত থাকে অথবা দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, সেক্ষেত্রে প্রথম সাবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে গঠন মানে গ্রহণ করা হবে, প্রথমটাকেই সাবজেক্ট হিসেবে গ্রহণ করা হবে। এবং এই যে এন্ড নট যখন পেয়েছি তখন সাবজেক্ট কোনটাকে গ্রহণ করেছিলাম আমরা? প্রথমটা, তাই না? হ্যাঁ, তাহলে অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, এন্ড নট এগুলার ক্ষেত্রে প্রথমটাই হচ্ছে সাবজেক্ট। এরকম কিছু কিছু নিয়ম আছে যেগুলো আমাদেরকে একদম মুখস্থ করে মেমোরির মধ্যে সেভ করে রাখতে হবে। স্যার সাউন্ডটা একটু বাড়ান। আমার সাউন্ড তো আর বাড়বে না, আমার সাউন্ড তো সর্বোচ্চ করে দেওয়া আছে। সম্ভবত তোমার ওখানে নেটওয়ার্ক ইস্যু আছে, তারপরও আমি চেষ্টা করতেছি একটু বাড়িয়ে দেওয়ার জন্য। স্যার এখানে ফুল নেটওয়ার্ক আছে। তোমার এখানে নেটওয়ার্ক থাকলে তো দেখালে তো হবে না। আমি তো আমার সর্বোচ্চটা, আমার এখানে এখন যদি আর বেশি নেটওয়ার্ক বাড়ে আমার কান ফেটে যাবে। মানে এখন আমার এখানে স্পিকিং সাউন্ড হাই করা আছে, শুধু লিসেনিং সাউন্ডটা একটু কমিয়ে রাখছি যাতে আমার কানটা সুস্থ থাকে, কারণ তোমরা কথা বলার সঙ্গে আমার কান ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, তাহলে কি বলেছি? যদি অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই অথবা এন্ড নট এগুলা থাকে আমরা প্রথমটাকে সাবজেক্ট হিসেবে গ্রহণ করব। আর এর বিপরীতে আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে অর, নর এবং বাট। কি বলেছি? অর, নর এবং বাট। বাট। হ্যাঁ, অর, নর এবং বাটের ক্ষেত্রে হচ্ছে শেষেরটা সাবজেক্ট। এই যে আমরা এখানে অর এবং নর দেখতে পাচ্ছি, তাই না? অর এবং নর। তাহলে অর, নর এবং বাটের ক্ষেত্রে হচ্ছে শেষেরটা সাবজেক্ট। ওটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, ওটা প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তাহলে এখানে খেয়াল করো, ইদার দ্য টিচার অর দ্য স্টুডেন্টস, এখানে অর এর পরে দ্য স্টুডেন্টস, এটা সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে ভার্ব কি হবে? ইজ হবে না আর হবে? আর আর হবে আর। তারপর হচ্ছে নিদার দ্য বয়েজ, নিদার দ্য বয়েজ নর রহিম। তাহলে নর এর পরে আমরা রহিমকে দেখতে পাচ্ছি, সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তার মানে ইজ, তার মানে
আমরা এখানে দুইটা জি পাশাপাশি রুল পেয়েছি, একটার ক্ষেত্রে হচ্ছে প্রথমটা সাবজেক্ট, আরেকটার ক্ষেত্রে হচ্ছে দ্বিতীয়টা সাবজেক্ট। অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, এগুলোর ক্ষেত্রে প্রথমটা, অর, নর এবং বাটের ক্ষেত্রে হচ্ছে দ্বিতীয়টা। এই রুলটা আমরা খুব ভালো করে মনে রাখার চেষ্টা করব, কারণ এখান থেকে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, আমরা খুব ভালো করে মনে রাখবো। এগুলো শুধুমাত্র ক্লাস 6-7 নয়, এগুলো তোমাদের এইচএসসি, এসএসসি, তারপর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, বিসিএস পরীক্ষা, সর্বত্র সকল ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই নিয়ম কানুন গুলাই কাজে লাগবে। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। ওকে, জি বলেন। নর দ্বারাও কি অথবা বোঝায়? না, ইদার অর মানে হচ্ছে, ধরো ইদার দা টিচার অর দা স্টুডেন্ট, হয় ছাত্রছাত্রীরা, নয় না হয় টিচার নাইলে ছাত্রছাত্রী, মানে দুইটার মধ্যে একটা। আর নিদার নর দ্বারা হচ্ছে কেউই না, নিদার দা বয়েজ নর রহিম, রহিমও না করিমও না, মানে না বোধক মিনিং দেওয়া হয়। আর ইদার অর দিয়ে হচ্ছে হয় এ না হলে ও। ঠিক আছে, যেমন তুমি বললা যে আমি ঈদের সময় হয় জামা কিনবো, না হলে তুমি কিছু একটা, হয়তো তুমি জামা কাপড় কিনবা, দুইটা অপশন দিয়েছো, হয় আমাকে জামা কাপড় কিনে দাও, না হলে তোমার প্রিয় কোনো একটা কিছু, লাইক এটা হতে পারে, মানে কিছু একটা, যে কোনো একটা কিছু, মানে হতে পারে একটা জুয়েলারি হতে পারে। তুমি বললা যে হয় আমি জামা কাপড় কিনবো নাহলে জুয়েলারি কিনবো, মানে দুইটার মধ্যে একটা কিনে দিতেই হবে। এখন তোমার প্যারেন্টস বললো যে না, এত টাকা আমার কাছে নাই, তুমি রেগে বললা যে আমি এটাও নেবো না ওইটাও নেবো না, বাদ, সব বাদ। যখন হয় এটা নিবা নাহলে ওইটা নিবা, তখন হচ্ছে ইদার অর। যখন এইটাও নিবা না ওইটাও নিবা না, তখন হচ্ছে নিদার নট। বুঝতে পেরেছো? জি স্যার। স্যার। হ্যাঁ, আমরা রেগে গেলে নিদার নটটা ব্যবহার করি। আর যখন কি করি, মানে বায়না ধরি, তখন হচ্ছে ইদার অর ব্যবহার করি, আমাকে হয় এটা কিনে দিতে হবে না হলে ওটা কিনে দিতে হবে। কিন্তু যখন আমাদেরকে বলে যে এটাও কিনে দিতে পারবো না ওইটাও কিনে দিতে পারবো না, তখন আমরা রেগে বলি কি, এটাও কিনবো না ওইটাও কিনবো না, আমি কিছুই কিনবো না। তাহলে নিদার নট। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। কেউ না বুঝলে আমাকে কোয়েশ্চেন করবেন, একাধিকবার কোয়েশ্চেন করলে কোনো সমস্যা নেই, কোয়েশ্চেন করার জন্য কোনো ভ্যাট অথবা ট্যাক্স কেটে রাখা হবে না। আচ্ছা, 24 নম্বরে আমরা যাই, কথা বলতে বলতে যদি আমার গলা শুকিয়ে গেছে। দিস ইজ দ্য গার্ল হু ড্যাশ মাই লস্ট ব্যাগ। আমরা এখানে ফাইন্ড দিব না ফাইন্ডস দিব? Fine. ফাইন্ডস দিব। কেন? এখানে এই হুটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। এই হুটা কি একটা রিলেটিভ রিলেটিভ প্রোনাউন। প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা বসবে এটা সাধারণত তার আগে দিয়ে যে শব্দটা আছে এটার উপর নির্ভর করে। তাহলে এখানে গার্ল কি সিঙ্গুলারে আছে না প্লুরালে আছে? সিঙ্গুলার। সিঙ্গুলারে আছে, যেহেতু মেয়ে একজনকে বোঝানো হয়েছে, গার্লকে বোঝানো হয়েছে, আমরা ভার্বটা ব্যবহার করেছি সিঙ্গুলার। যদি এখানে গার্লের জায়গায় গার্লস থাকতো তাহলে আমরা এখানে এসটা ব্যবহার করতাম না। ঠিক আছে, তাইলে এখানে যেহেতু গার্ল একজন, আমরা ভার্বের সাথে এস যোগ করব। সবাই বুঝতে স্যার পেরেছি তাই না? তো পাস্ট টেন্স। কেন? আচ্ছা হ্যাঁ, যদি এখানে লস্ট ব্যাগ মানে এটা হচ্ছে সে মেয়ে যে আমার ব্যাগটা পেয়েছে, মানে আমরা নর্মালি, আমি প্রথমেই বলেছি, আমরা এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সময় এখানে আমরা ধরে নিয়েছি অল দা সেন্টেন্সেস আর ইন প্রেজেন্ট টেন্স। আমরা যদি এখানে ফাউন্ড বসাই তাহলে তো সিঙ্গুলার প্লুরালের কোনো প্রশ্ন আসছেই না, আমরা এটা রাইট ফর্ম ভার্বে ফাউন্ডের বিষয়টা আলোচনা করব। নর্মালি ইফ উই ইউজ ফাউন্ড হিয়ার, মানে ইজ দেয়ার এনি সিঙ্গুলার ফর্ম ইন দা পাস্ট ফর্ম, সিঙ্গুলার অর প্লুরাল? নর্মালি there is no singular or plural in the first form. এখানে আমরা প্রেজেন্ট ফর্ম হিসেবে আমরা শুরুতে বলে দিয়েছি we consider all the sentence as present tense and our main focus is singular and plural. প্লুরাল। আমরা আমরা যখন এটাকে এক্সামে, মানে এক্সামে আমরা দিব, তখন সেটা রাইট ফর্ম অফ ভার্ব হিসেবে আসবে, এবং সেখানে আমরা যদি এটাকে ফাউন্ড হিসেবে ব্যবহার করি, তো এখানে তো সিঙ্গুলার প্লুরালের কোনো ঝামেলা দেখা দিচ্ছে না, and our answer is correct, আমরা এটার জন্য নাম্বার পাবো। ইফ উই ইউজ ফাউন্ড হিয়ার, দিস ইজ রাইট, আমরা এটার জন্য নাম্বার পাবো। বাট যদি এটা প্রেজেন্ট টেন্সে আসে, দেন উই হ্যাভ টু ইউজ ফাইন্ডস। যদি আমরা পাস্ট টেন্সের জন্য ফাউন্ড ব্যবহার করি, দ্য অ্যান্সার ইজ ওকে। আমরা যদি প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে চাই তাহলে সেখানে কি দিতে হবে? ফাইন। ফাইন্ডস দিতে হবে। আপনারা কি প্যাচ, মানে এখানে একটা প্যাচ লেগে আছে, সেটা কি বুঝতে পারছেন? যদি পাস্ট টেন্স হিসেবে আপনারা ফাউন্ড দিয়ে দেন, দ্য অ্যান্সার ইজ ওকে, ইউ আর গোইং টু গেট দ্য মার্কস। আর আমরা যদি এটাকে প্রেজেন্ট টেন্স হিসেবে ধরি, দ্য অ্যান্সার উইল বি ফাইন্ডস। আফিয়া ইবনাত, আপনি বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, আমি আপনার যুক্তিটা খণ্ডন করে দিয়েছি যে কোন কোন পরিস্থিতিতে বিষয়টা কি হবে। আচ্ছা, এখানে আমরা আরো একটা রিলেটিভ প্রোনাউন পেয়েছি, সেটা হচ্ছে হুইচ। সেটা হচ্ছে হুইচ।
আমরা বলেছি রিলেটিভ প্রনাউনের পরের ভাবটা তার আগের সব। জি বলেন। আচ্ছা সরি, ওইটা কি আগের পার্টস অফ স্পিচের রুলের শিটের মধ্যে কি সব আছে? কোনটা? মানে এই যে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কি আলাদা শিট থাকবে নাকি ওই সাবজেক্ট পার্টস অফ? ভার্ব এগ্রিমেন্টের শীট অলরেডি ইট ইজ গিভেন ইন ইউর গ্রুপ। আমি আরো 5-6 ডেজ আগো তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছি, আজকে আরেকবার ফরওয়ার্ড করে দিব। তোমরা খেয়াল করো না, আমি যখন তোমাদেরকে পিকচার ডেসক্রিপশনের একটা শীট দিয়েছি না, ইয়েস স্যার, ওই তখন দিয়েছেন। হ্যাঁ, পিকচার ডেসক্রিপশনের শীট যেদিন দিয়েছি ওই দিনই কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের শীটও দিয়ে দিয়েছি, তোমরা খেয়াল করো নাই কেউ। ঠিক আছে, তাহলে এখানে হুইচের স্যার আগের আমি শব্দ তো পাইনি। পান নাই, অসুবিধা নাই, আমি এখন আবার গ্রুপে দিয়ে দিব, ফরওয়ার্ড করে দিব, আপনারা পেয়ে যাবেন। যারা পান নাই এখন আবার পেয়ে যাবেন, বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার ওকে, আমরা যে ইংলিশ এক্সাম দিলাম ওইটার রেজাল্ট দিবেন কবে? ওইটার রেজাল্ট আপনারা বুধ অথবা বৃহস্পতিবার পাবেন। আমরা ক্লাসের শুরুতে অলরেডি বলেছি, আই এম কোয়াইট বিজি উইথ সাম এমার্জেন্সি ওয়ার্ক অফ চট্টগ্রাম এডুকেশন বোর্ড। আমি চট্টগ্রাম এডুকেশন বোর্ডের এক্সামিনার হিসেবে কাজ করি, সো ওখানে আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, ওগুলা নিয়ে আমি একটু হালকা ব্যস্ত আছি, এই জন্য আপনাদের রেজাল্টটা একটু হালকা দেরি হবে, আমাকে 2-3 দিন সময় দিতে হবে। বুধ অথবা বৃহস্পতিবারে আপনাদের সাথে আমার একটা স্পেশাল ক্লাস হবে। এটা হচ্ছে পরীক্ষাটার সলিউশন ক্লাস। ঠিক আছে, পরীক্ষাটার সলিউশন ক্লাস দেওয়া হবে, ওই সলিউশন ক্লাসে আপনারা মানে রেজাল্টও পেয়ে যাবেন, আবার কোয়েশ্চেনের সলিউশনটাও পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? ওকে, স্যার জি বলেন। সাবজেক্ট এগ্রিমেন্টের শিটের সাথে কি ইন্ট্রোডাকশন অফ পার্টস অফ স্পিচের শিটটা আবার দেওয়া যাবে? তাহলে একবারে প্রিন্ট করে নিতাম। গ্রুপেই আছে, অসুবিধা নেই, আমরা একবার কেন 10 বার হলেও দিতে পারবো, যেহেতু দিস ইজ সফট কপি অ্যান্ড দিস ইজ এ ম্যাটার অফ ফরওয়ার্ডিং অনলি। ইউ উইল গেট দ্য শিট টাইম এন্ড অ্যাগেন, যতবার খুশি ততবার নিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আমরা ভার্ব কি লিখবো? দিজ আর দ্য বুকস। বুকস কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে ভার্ব কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? প্লুরাল। তাহলে আমরা এটা এখানে আরো দিতে পারি ওয়ার, যেহেতু ইয়েস্টারডের কথা বলে দিয়েছে, এখানে কিন্তু ইয়েস্টারডের কথা বলে দিয়েছে, তাই না? ইয়েস স্যার। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? যেহেতু ইয়েস্টারডের কথা বলেই দিয়েছে, আমরা তখন কি ব্যবহার করবো? ওয়ার। দিজ আর দ্য বুকস হুইচ ওয়ার মিসিং ইয়েস্টারডে। দ্য নিউজ, নিউজের সাথে এস আছে, যদিও দেখতে প্লুরাল কিন্তু আসলে এটা সিঙ্গুলার, আমরা ইজ লিখবো না আর লিখবো? ইয়েস। ইজ লিখবো। তাহলে এই আমরা এখন যে 26টা রুল প্র্যাকটিস করেছি, এই 26টা রুল বেসিক্যালি ছিল তোমাদের আমাদের যে রুলস শিটটা আছে। লেট মি ওপেন দা রুলস শিট। আমি হচ্ছে তোমাদের রুলস গুলো আলোচনা না করে আহ, সরাসরি প্র্যাকটিসে নিয়ে আসছি। লেট মি শেয়ার দা আদার স্ক্রিন। এখন আপনারা হচ্ছে যেটা করবেন, আপনারা খাতায় রাইট এবং রং তো দিয়েছেন, তাই না? যেটা যেটা রাইট হয়েছে রাইট, যেটা যেটা রং হয়েছে আপনারা সবাই চ্যাট বক্সে আপনাদের স্কোরটা লিখবেন, লিখে এন্টার মারেন। সবাই সবাই সবার স্কোরটা দেখান আমাদেরকে। উই ওয়ান্না সি ইউর পারফরমেন্স। আমি আশা করি এটা একটা হচ্ছে সহজ টপিক, এবং এটাতে সবার আপনাদের খুব মানে স্কোরটা খুবই স্যার ভালো এখানে হবে। 26টার মধ্যে কেউ 23 লিখছে। হ্যাঁ, কেউ 23টা লিখে স্যার ফেলছে। স্যার 30 যেন গেলে। তিনি অ্যাডভান্স লেভেলে চলে গেছেন আর কি। 26টার মধ্যে 30টা কার হয়েছে দেখি? 29টা হয়েছে মাহমুদের, ভেরি গুড। মাহমুদ 29টা কোথায় পাইছো? তারপর হচ্ছে মানে ও হয়তো অন্য স্যার কোনো ওদের একটা। কল্পনায় পাইছে, হ্যাঁ ওদের কল্পনায় পেয়ে গেছে। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, ইমাজিনেশন পাওয়ার ইজ ভেরি শার্প। ঠিক আছে, যেমন ইমাজিনেশন পাওয়ারটা থাকা খুবই জরুরি। 2022 সালে ক্যাডেট কলেজ এডমিশন টেস্টে একটা ডায়ালগ এসেছিল। ইউ নো হোয়াটস দ্য টপিক অফ দ্য ডায়ালগ? Support and the rate. হ্যাঁ, রাইট এ ডায়ালগ বিটুইন আ বোট অ্যান্ড দ্য রিভার, অথবা দ্য বোট অ্যান্ড দ্য লেক। একটা একটা নৌকার সাথে লেক, মানে যে লেকের উপরে নৌকাটা চলে আর কি, একটা লেকের সাথে অথবা একটা নদীর সাথে একটা নৌকার কাল্পনিক মানে কাল্পনিক একটা কথোপকথন লিখতে হবে, একটা ডায়লগ লিখতে হবে। ক্যান ইউ ইমাজিন একটা নৌকা এবং একটা নদীর মধ্যে কি ধরনের আলোচনা হতে পারে? ঠিক আছে, যার স্যার কারণে ক্যাডেট কলেজ এডমিশন টেস্টে ভালো করার জন্য কল্পনা শক্তি ভালো থাকাটাও খুবই জরুরি। আচ্ছা, এখন হচ্ছে শীটটা আমি আপনাদেরকে এক নজর দেখিয়ে দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমরা যা প্র্যাকটিস করেছি সেটাই শীটে দেওয়া আছে। এখানে বলা আছে সাবজেক্ট মানে সেন্টেন্সের ভার্ব।
সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী বসে, এটা তো আমরা সবাই জানি। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, এটা আলোচনার একদম শুরুতে আমরা বলে দিয়েছি না? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। রুল নাম্বার 1। 2 নাম্বার রুল, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করি। কি যুক্ত করি? এস এস বাই অথবা এস ইএস যোগ করি। এই ক্ষেত্রে আবার সবাই একটা হ্যাঁ, এই ক্ষেত্রে আবার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে কোন কোন ভার্বের সাথে আমরা এস যোগ করব, কোন কোন ভার্বের সাথে আমরা ইএস যোগ করব। এটার জন্য এখানে একটা শর্ট নোট দেওয়া আছে। যে সকল ভার্বের শেষে সিএইচ, এসএইচ, ডবল এস, ও এবং এক্স এই সাফিক্স গুলা থাকে, এই পাঁচটার ক্ষেত্রে আমরা ইএস যোগ করব, আর পৃথিবীর সকল ভার্বের সাথে আমরা এস যোগ করব। ঠিক আছে? সিএইচ, এসএইচ, ডবল এস, ও এবং এক্স, এই পাঁচটা হচ্ছে বিশেষভাবে উল্লেখযোগ্য। এগুলো আমরা মনে রাখার চেষ্টা করবো, একদম মুখস্থ করে ফেলবো। আমরা পরের ক্লাসগুলোতে আপনাদেরকে জিজ্ঞেস করবো আপনারা মুখস্থ করেছেন কিনা। 3 নাম্বার রুলস হচ্ছে, যদি এন্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হয় তখন এটাকে প্লুরাল বোঝানো হয়, কারণ রহিম মানে সিঙ্গুলার, রহিম এন্ড করিম মানে প্লুরাল, এটা আমরা সবাই জানি। রানা এন্ড রাজু এটা প্লুরাল, দুইজনকে বুঝালে সেটা প্লুরাল বোঝানো হয়। আর ব্রেড এন্ড বাটারের ক্ষেত্রে কি বলেছিলাম, দুইটা বস্তু যদি একটা বস্তুকে বোঝায় তখন সিঙ্গুলার, দুইটা বস্তু যদি আলাদা আলাদা বোঝায় তখন সেটা প্লুরাল। ঠিক আছে? এখানে আলাদা আলাদা বুঝাইছে এই জন্য প্লুরাল, এখানে একসাথে খাওয়া বুঝাইছে এই জন্য সিঙ্গুলার। তারপরে হচ্ছে 5 নাম্বার রুলটা দেখেন, ওই যে এন্ড এর এক পাশে মানে এন্ড এর দুই পাশেই যদি আর্টিকেল থাকে তখন প্লুরাল। এখানে দেখেন দা হেডমাস্টার এন্ড দা সেক্রেটারি, দুই পাশে দা আছে তাই না? দুই পাশে কি আছে? দা আছে। আবার এখানে আ ব্লু পেন এন্ড রেড পেন, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, ব্লু পেন এন্ড রেড পেন, এখানে দুইটা পেন। কিন্তু যদি এক পাশে আর্টিকেল আছে আরেক পাশে আর্টিকেল না থাকে, দা হেডমাস্টার এন্ড সেক্রেটারি, এখানে এক পাশে আর্টিকেল আছে আরেক পাশে আর্টিকেল নাই, তার মানে ব্যক্তি একজন। দা চেয়ারম্যান এন্ড ট্রেজারার, এখানেও ব্যক্তি একজন, কারণ অন্য পাশে কি নাই? অন্য পাশে আর্টিকেল নাই। স্যার এখানে কয়টা রুলস আছে? এখানে রুলস আছে কয়টা? এই যে 30-35টা আছে আর কি, এর বেশি না, 25-30টার মতো হবে। তারপর হচ্ছে আমরা এই রুলটা দেখাইছিলাম মনে আছে, যদি অফ দিয়ে অথবা কোনো প্রেপোজিশন দিয়ে সাবজেক্ট গঠিত হয়, ওই প্রেপোজিশনের আগের অংশটা হচ্ছে সাবজেক্ট, মনে আছে? দ্য কালার অফ, দ্য কালার অফ হিজ আইজ, অথবা দ্য কালার অফ সামথিং, কিছু একটা। তাইলে প্রেপোজিশন যুক্ত যে সাবজেক্ট গুলো আছে প্রথম অংশটা সাবজেক্ট। দেয়ারের ক্ষেত্রে সাবজেক্ট অনুসারে না বসে অবজেক্ট অনুসারে বসবে। ঠিক আছে? যেমন এখানে বলেছে দেয়ার ইজ এ পেন, এখানে শুধুমাত্র একটা একটা কলমের কথা বলা হয়েছে, আর এখানে দেয়ারের পরে এ পেন, এ বুক এন্ড এ ক্লক, অনেকগুলো জিনিসের কথা বলা হয়েছে। তারপর আমরা বলেছি ইনফিনিটিভ, জেরান্ড এবং ভার্বাল ফ্রেজ এগুলো সব সময় সিঙ্গুলার হয়, এগুলো কি হয়? সিঙ্গুলার হয়। তারপর আমরা বলেছি কালেকটিভ নাউন সাধারণত সিঙ্গুলার হয়, কিন্তু এদের মধ্যে যদি মতের দ্বিমত ঘটে, যদি এদের যদি মতামতের কোনো ভিন্নতা ঘটে, এই যে বলেন কাজী মুয়াজ বলেন আবার। স্যার 8 নাম্বার রুলটা একটু আবার ইনফিনিটিভ, জেরান্ড, ভার্বাল নাউন এবং ফ্রেজ, এদের পরে ভার্ব সাধারণত সবসময় সিঙ্গুলার হয়। কি হয়? সিঙ্গুলার হয়। এগুলো আপনারা শীটটা পেয়ে যাবেন, এটা আপনারা আলাদাভাবে লিখে রাখার কোনো দরকার নাই। দ্য শীট ইজ গিভেন টু ইউর গ্রুপ এন্ড ইট ইজ গোয়িং টু বি সেন্ড অ্যাগেইন। তারপরে দেখেন কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যতক্ষণ পর্যন্ত তারা একমত ভার্ব সিঙ্গুলার, যখন তাদের মধ্যে গন্ডগোল তৈরি হবে ভার্ব প্লুরাল। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তাহলে এখন দেখেন আমরা যতগুলা প্র্যাকটিস করেছি প্রত্যেকটা নিয়ম কানুন আমরা এখানে পাচ্ছি না? জি স্যার। হ্যাঁ, আমি আগে Yes, আপনাদেরকে sir. আগে প্র্যাকটিস করিয়েছি, যার নিয়মগুলো একটু দেখা দিচ্ছি। আমরা বলেছিলাম যদি মেনির পরে এ থাকে তার মানে সিঙ্গুলার, মেনির আগে যদি এ থাকে তার মানে প্লুরাল, মেনির আগে এ থাকলে প্লুরাল, আর মেনির পরে এ থাকলে সিঙ্গুলার। ঠিক আছে? আবার এখানে একটা শব্দ দেওয়া আছে এ গ্রেট মেনি, এ গ্রেট মেনি হোক বা শুধু এ মেনি হোক, যদি এটা মেনির আগে হয় তখন প্লুরাল, আর এটা যদি মেনির পরে হয় তখন সিঙ্গুলার, এটা মনে রাখলেই হবে। তারপর হচ্ছে এ নাম্বার অফ এর ক্ষেত্রে প্লুরাল, আর দা নাম্বার অফ এর ক্ষেত্রে সিঙ্গুলার। হ্যাঁ, দা নাম্বার অফ এর ক্ষেত্রে সিঙ্গুলার, এ নাম্বার অফ প্লুরাল, দা নাম্বার অফ সিঙ্গুলার, এটা আমরা প্র্যাকটিসে দেখিয়েছি। ওজন, দূরত্ব, বয়স এগুলার ক্ষেত্রে আমরা সবসময় বলেছি ভার্ব সিঙ্গুলার হবে। ইচ, ইব্রি এর ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার বলেছি, তবে নো এর ক্ষেত্রে বলেছি কি, নো এর পরে নাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল। যেমন এখানে খেয়াল করেন নো বাস, এখানে বাস কি সিঙ্গুলারে আছে না প্লুরালে আছে? নো বাস। নো রিক্সা সিঙ্গুলার না প্লুরাল? নো বাস, নো বাস, নো রিক্সা এগুলো সিঙ্গুলার ফর্মে আছে না? এই জন্য ভার্ব সিঙ্গুলার।
কিন্তু যখন নো নো ফ্রেন্ডস, ফ্রেন্ডস কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। যার কারণে ভার্ব হয়েছে প্লুরাল। তার মানে নো এর সাথে নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল। বুঝতে পেরেছি সবাই? জি স্যার। হ্যাঁ, এরপরে 14 নাম্বার দেখেন, অ্যান্ড নট। যদি কোনো সেন্টেন্সে অ্যান্ড নট থাকে, অ্যান্ড নো অথবা অ্যান্ড নট থাকলে প্রথম অংশটা সাবজেক্ট। এই যে এ ফ্রেন্ড অ্যান্ড নট হিজ এনিমি, নট অ্যান এনিমি, এটা আমরা অলরেডি প্র্যাকটিসে দেখিয়েছি। মানে এখানে অ্যান্ড নট যখন সেন্টেন্সে থাকবে, শুরুতে যে অংশটা আছে এটা সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, এটা প্লুরাল হলে ভার্ব প্লুরাল। আচ্ছা। তারপরে দেশের নাম, বইয়ের নাম, এগুলোর সাথে এস যুক্ত থাকলেও ভার্ব হবে সিঙ্গুলার। ওই যে ইকোনমিক্স, গালিবাস ট্রাভেলস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এগুলোর সাথে এস থাকলেও ভার্ব হচ্ছে সিঙ্গুলার। অ্যাডজেক্টিভের সাথে দা বসলে প্লুরাল হয়। দা পুয়ার, দা মেরিটোরিয়াস, দা অনেস্ট, দা করাপ্টেড আমরা আলোচনা করেছি। তারপরে অ্যাজ ওয়েল এজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এগুলোর ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে প্রথমটা, আর অর নর বাটের ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে দ্বিতীয়টা। আমরা আলোচনা করেছি না? জি স্যার। ওকে। দেন হচ্ছে রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে কি বলেছি, হু, হুইচ, দ্যাট, এগুলার পরের ভার্বটা হবে তার আগে সাবজেক্ট অনুসারে। তাহলে এখানে হু এর আগে এম আছে, হু এর আগে আই আছে, আই এর পরে আমরা ভার্ব কি বসাই, এম বসাই না ইজ বসাই? ইট ইজ আই হু এম। আই এর পরে কি বসাই, এম। ইট ইজ আই হু। তাহলে হু এর আগের শব্দটা কি, আই। তাহলে আই এর জন্য ভার্ব কি হবে, ইজ হবে না এম হবে? এম। এম হবে। এম। তারপরে 20 নাম্বারটা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। কিছু কিছু নাউন আছে যেখানে আগে থেকে অ্যাস যুক্ত থাকে, এগুলার পরে ভার্ব সিঙ্গুলার হয়। আমাদের আজকের আলোচনাটা রুল নাম্বার 1 হইতে 20 পর্যন্ত ছিল। রুল নাম্বার 1 to 20। এরপরে কয়টা রুল আছে আমরা একটু দেখে নিই। 21 থেকে 28 পর্যন্ত। 21 থেকে 28 পর্যন্ত যে রুলগুলো আছে এগুলো আপনারা বাসায় একটু পড়ে রাখবেন। এখানে কিছু মুখস্থ করার রুল আছে। যেমন 21 নাম্বার রুল দেখেন, এই এই শব্দগুলো সবসময় প্লুরাল হয়, এই শব্দগুলো মুখস্থ করে ফেলবেন। তারপরে 22 নাম্বার রুলটা আমরা অনেকবার আলোচনা করেছি, নাউনের সাথে এস থাকে। 23 নাম্বার, এগুলো সবসময় প্লুরাল হয়। মানে এই 21 থেকে 28 পর্যন্ত মাত্র 6-7টা রুল, এগুলো আপনারা খুব ভালো করে বাসায় পড়ে রাখবেন। আগামী দিন 1 হইতে 28 পর্যন্ত, আগামী দিন 1 হইতে 28 পর্যন্ত পুরোটার উপর একটা ক্লাস টেস্ট টাইপের নিব এবং আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। ঠিক আছে? আমাদের আমাদের কোর্স প্ল্যান অনুযায়ী আজকে টপিক ছিল কি, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আমাদের কোর্স প্ল্যান অনুযায়ী আজকে টপিক হচ্ছে সাবজেক্ট এবং জেন্ডার। জি স্যার। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং জেন্ডার। যেহেতু আজকে আমরা জেন্ডার দিই নাই, আর পিকচার ডেসক্রিপশন অলরেডি আমরা আলোচনা করেছি এবং পিকচার ডেসক্রিপশনের পুরো শীটটা আপনাদেরকে দেওয়া আছে। আর শীটের বাকি যে ছবিগুলো আছে ওগুলো আপনারা শিখে ফেলবেন। আমি আপনাদেরকে আগামী ক্লাসে চেষ্টা করব পিকচার ডেসক্রিপশনের আরেকটা শীট দেওয়ার জন্য, আমাকে মনে করাই দিবেন। আগামী ক্লাসে আপনারা দুইটা জিনিস পাবেন, একটা হচ্ছে জেন্ডার আর একটা হচ্ছে পিকচার ডেসক্রিপশনের আরেকটা শীট। বুঝতে পেরেছেন? সো নেক্সট ক্লাসে মানে লেকচার 6-এ আমাদের জেন্ডার এবং পিকচার ডেসক্রিপশন ক্লোজ হয়ে যাবে, পাশাপাশি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও ক্লোজ হয়ে যাবে। আমরা আজকে যেটুকু আলোচনা করেছি রুল নাম্বার 1 হইতে 20 পর্যন্ত, এটার মধ্যে কারো কোনো ডাউট আছে কিনা বলেন? নো এনি স্যার। ডাউট? নো স্যার। স্যার। শিওর? ইয়েস জি স্যার। স্যার। তাহলে আমরা আমাদের লেকচার ওয়াইজ যে গতিতে যাচ্ছি, ইজ ইট কমফোর্টেবল ফর ইউ অর ইটস এ, হোয়াট শুড আই সে, কাইন্ড অফ লোড ফর ইউ? আমি কিন্তু নো স্যার। প্রত্যেকটা জিনিস কিন্তু প্ল্যান করে পরিমাপ করেই তোমাদের জন্য দিয়েছি, কতটুকু তোমরা ক্যারি করতে পারবে, কতটুকু বোঝা তোমরা বহন করতে পারবে, আমি চেষ্টা করেছি ওটা মেনটেন করার জন্য। তারপরে যদি কখনো মনে হয় যে না একসাথে অনেক বেশি পড়া হয়ে যাচ্ছে, লোড নিতে পারছি না, আমাকে ইনফর্ম করতে হবে। বুঝতে পেরেছেন সবাই? তাহলে আপনাদের আমাদের নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনারা আপনাদের পরীক্ষার রেজাল্টও পেয়ে যাবেন, সলিউশন ক্লাসও পেয়ে যাবেন, প্লাস আপনাদের কাজ হচ্ছে পিকচার ডেসক্রিপশনের পুরো শীটটা শেষ করবেন, প্লাস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পুরো শীটটা শেষ করবেন। তাহলে হোমওয়ার্ক কি বলেছি? পিকচার ডেসক্রিপশনে পুরো শীট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আচ্ছা, আমি সাধারণত যেটা করি সেটা হচ্ছে আমার সবকটা ব্যাচে একজন ক্লাস ক্যাপ্টেন থাকে। ক্লাস ক্যাপ্টেনের কাজ হচ্ছে আমি যে হোমওয়ার্ক গুলা দিই গ্রুপে সাজিয়ে মেসেজ গুলা দিয়ে দেওয়া। আমি তোমাদের মধ্য থেকে একজনকে ক্লাস ক্যাপ্টেন নির্বাচন করে দিচ্ছি 15 ডেজের জন্য। ঠিক আছে? আমি যাকে চুজ করব তার কাজ হবে, আমি যখনই ক্লাসে কোনো হোমওয়ার্ক দিব আপনার কাজ হবে ক্লাস শেষে সেই হোমওয়ার্কটা গুছিয়ে মেসেজটা গ্রুপে দিয়ে দেওয়া। জি ওকে বলেন। স্যার। স্যার, জি বলেন। হোমওয়ার্কটা একটু কম দিলে হয় না? কারণ আমাদের স্কুলে এক্সাম চলতেছে, অনেক চাপ আছে তো তাই। আমরা মাত্র 8টা রুল দিয়েছি। ইজ ইট ভেরি বিগ হোমওয়ার্ক?
নো স্যার। পিকচার ডিসক্রিপশনটা বললেন না সবগুলো করতে পিকচার ওগুলো। ডেসক্রিপশনটা কি আমাদের এই যে আমরা যে একটা ক্লাস টেস্ট নিয়েছি, ওই ক্লাস টেস্টের জন্য পিকচার ডেসক্রিপশনটা অলরেডি দেওয়া হয়েছিল না? জি স্যার। তার মানে Yes, sir. ওইটা তো বেসিক্যালি আগেই শেষ হয়ে গেছে। আমি আবার দিয়েছি কি জন্য? আপনারা রিভিশন করার জন্য। ওই পিকচার ডেসক্রিপশনটা পড়তে আপনাদের ম্যাক্সিমাম হাফ এন আওয়ার বা 1 আওয়ার লাগবে, যদি ভালো করে মনোযোগ দিয়ে পড়েন। শুধু দেখে নিবেন যে ওইখানে বেশি কিছু নাই, একবার মানে ঘুরে দেখবেন যে বেশি কিছু নাই ভিতরে। আপনারা পিকচার ডেসক্রিপশনের প্রত্যেকটা পিকচারের উপর মানে মোটামুটি মানসিক প্রস্তুতি রাখবেন, যাতে আমি যে কোনো একটা কিছু বললে লিখতে পারেন। বাট ভালো করে Yes, দেখলে sir. দেখবো যে আমি খুব বেশি হোমওয়ার্ক কিন্তু দিই নাই, টুম্পা আক্তার। জি স্যার। আর আরেকটা জিনিস আমি বলি, ইউ অল আর টেকিং দিস পেইন। এই যে রাতের 9টা-10টা পর্যন্ত আমার সাথে অনলাইনে ক্লাস করছো এত কষ্ট করে, তোমরা এই পেইনটা কেন নিচ্ছ? ইউ আর ড্রিমিং অফ বিকামিং এ ক্যাডেট, তাই না? আমরা সবাই Yes, ক্যাডেট sir. হওয়ার জি স্যার। স্বপ্ন দেখছি। ক্যাডেট হওয়ার স্বপ্ন এটা Yes, sir. ছোটখাটো কোনো স্বপ্ন নয়, ইটস এ বিগ ড্রিম। আর আমি বড় কিছু অ্যাচিভ করব, কিন্তু এক্সট্রা পেইন নিব না, এটা কি সম্ভব বলো? No, sir. ক্যাডেট হওয়ার আগেও প্যারা, ক্যাডেট হওয়ার পরেও প্যারা। যে কোনো সাকসেসফুল লাইফে যারা ধরো যে সারা পৃথিবীতে যারা বড় বড় সাকসেসফুল পার্সন আছে, তাদের ডেইলি শিডিউল দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। তারা সারাদিনে আমার মনে হয় 3 ঘন্টা ঘুমাইতে পারে না। ঠিক মতো টেবিলে বসে খাবারটা খাইতে পারে কিনা এটাও ডাউট আছে। তারা এতটা বেশি ব্যস্ত থাকে। কারণ সফলতা এমনি এমনি আসে না। সফলতার মেইন যে চাবিকাঠি সেটা হচ্ছে হার্ডওয়ার্ক। তাহলে আমরা যদি সফলতা চাই, ডেফিনেটলি উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। আমরা যদি টায়ার্ড হয়ে পড়ি, স্যার স্কুলে ক্লাস টেস্ট আছে, স্যার স্কুলে পরীক্ষা আছে, হোমওয়ার্ক শেষ করা যাবে না, আমাদের হাতে সর্বসাকুল্যে আর 4 মাস সময় আছে, আমাদেরকে সিলেবাস শেষ করতে হবে। Yes, sir. ঠিক আছে, আমরা একটু এক্সট্রা প্রেশার না নিলে আমরা কোর্স শেষ করতে পারবো না, পড়া শেষ হবে না। আমরা একটু অন্য সময়ের তুলনায় একটু বেশি পড়াশোনা করবো এই 4টা মাস। ঠিক আছে? Yes, আগামী sir. ইংরেজি ক্লাস কবে হবে? আগামী ইংরেজি ক্লাস আপনারা আগামীকালকের মধ্যে একটা ক্লাস শিডিউল পেয়ে যাবেন। আমাদের হচ্ছে ওই আমি আগেই তোমাদেরকে বলেছি, অলরেডি তোমরা দেখতে পেয়েছো আমাদের স্যাররা কে, মানে কোন 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 বিষয়ে কোন স্যার ক্লাস নেয় তোমরা অলরেডি দেখতে পাইছো। আমাদের সব স্যাররাই প্রফেশনালি বিভিন্ন বিভিন্ন প্রফেশনের সাথে জড়িত, সবাই প্রফেশনালি গ্রেট টিচার্স। আমরা আগে স্যারদেরকে ফোন করে স্যারদের ক্লাস শিডিউল নিতে হয়, স্যার আপনি কোন দিন সময় দিতে পারবেন, আপনি কোন দিন দিতে পারবেন, এভাবে স্যারদের থেকে সময় নিয়ে দেন আমরা একটা শিডিউল বানাই তোমাদেরকে দেই। দেওয়ার পরেও কিন্তু মাঝে মধ্যে আমরা কি করি, শিডিউল চেঞ্জ করতে হয়। ওই যে বলেছি স্যাররা সবাই খুবই ব্যস্ত মানুষ, খুবই হাই প্রোফাইল মানুষ। হাই প্রোফাইল মানুষের ক্লাস পাইতে গেলে একটু তো কষ্ট স্বীকার করতে হয় আমাদেরকে। আপনারা আগামীকালকে ক্লাস শিডিউল পেয়ে যাবেন। তবে আনুমানিক ধরে রাখেন বুধবার বা বৃহস্পতিবারে আমার ইংলিশ ক্লাস হবে, বুধ অথবা বৃহস্পতিবার। বৃহস্পতিবার। ঠিক আছে, ইনশাল্লাহ প্রত্যেক সপ্তাহে আমার 2টা ক্লাস পাবেন। আর যে সপ্তাহে আমি বেশি ফ্রি থাকবো সে সপ্তাহে 3টা ক্লাস দেওয়ার চেষ্টা করব, কারণ আমি চাই আপনাদেরকে সর্বোচ্চ পরিমাণে হেল্প করার জন্য। ঠিক আছে? তো সবাই স্যার ভালো আমাদের থাকবেন। জিকে ক্লাস হয় না অনেক দিন। জিকে ক্লাস একটু মাঝখানে কয়েকদিন আমরা একটু বাংলা ইংলিশ ম্যাথ এগুলো একটু টেনে যাব। আমাদের জিকে স্যার একটু পারিবারিক ঝামেলায় আছে, একটু পারিবারিক এবং অফিসিয়াল ঝামেলায় আছে, এই জন্য আমরা এর ভিতরে তোমাদের বিজ্ঞান স্যার ক্লাস নিয়েছিল। কোন স্যার বিজ্ঞান ক্লাস নিয়েছিল? সাইফুল স্যার, তাই না? Yes, sir. হ্যাঁ, একটা 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 স্যাড নিউজ আছে। গত 2 দিন আগে সাইফুল স্যারের বাবা মারা গেছেন। ঠিক আছে, সো বুঝতে পারতেছো এখন এই মুহূর্তে কি স্যারকে ক্লাস দেওয়া সম্ভব? No, sir. আমরা এই মুহূর্তে স্যারকে ক্লাসের জন্য রিকোয়েস্ট করতে পারি? No, sir. No, sir. হ্যাঁ, আমরা পারি না। সাইফুল স্যারের বিজ্ঞান ক্লাস আমরা পাচ্ছি না, রাজীব স্যারের জিকে ক্লাসটা আমরা 1 সপ্তাহ একটু অপেক্ষা করতে হবে। এই জন্য আমরা অন্য চ্যাপ্টার গুলা টেনে ফেলবো। আমরা বাংলা ইংলিশ ম্যাথ এগুলো একটু এই সপ্তাহে, এই 1-2 সপ্তাহ আমরা এই সাবজেক্ট গুলোর ক্লাস একটু বেশি দিব। আর যখন স্যাররা একটু ফ্রি হবে, সাইফুল স্যার এবং রাজীব স্যার যখন ফ্রি হবে, তখন জিকের ক্লাস বাড়াই দিব। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। Yes, sir. আপনারা ভয় পাবেন না। আমরা যেহেতু আপনাদের দায়িত্ব নিয়েছি, খুব সুন্দরভাবে প্রপারলি আপনাদের সিলেবাস শেষ করে দেওয়া হবে। আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমাদের উপর আস্থা রাখেন। ঠিক আছে? ইউ হ্যাভ টু কিপ ট্রাস্ট অন Yes, আস। sir. সবাই ভালো থাকবেন, পরের ক্লাসে কথা হবে। আগামীকালকে ইনশাল্লাহ আপনাদের ম্যাথ ক্লাস হবে। Okay, sir. ওকে, Yes, ভালো sir. থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম Assalamu আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।